মোল্লারা উৎসবের নামে যেভাবে পশু হত্যা করে তাদের মধ্যে কোনো দয়া মায়া নেই। তারা পশুটাকে গরুটাকে মালিক থেকে নিয়ে আসে, তারপর গরুটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, তারপর গরুটাকে বেঁধে রাখে, গরুটাকে বেঁধে তারপরের দিন তার হাত পা বেঁধে তাকে বেড়ে ফেলে, তারপর গরুর মাংস তারা মজা করে খায়, খেয়ে আনন্দ করে উৎসব করে। এটা কি কোনো ধর্ম হতে পারে বলো? ও তুমি তো নষ্ট হয়ে গেছো, তোমাকে বুঝিয়ে লাভ নেই। তুমি ছিলে আগে আমাদের দলে, এখন তুমি ওই দলে চলে গেছো। কেন গেছো? ওই যে আল্লাহ তাআলা হিদায়াত দিচ্ছে, আল্লাহ তাআলা সঠিক পথ দেখাই দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তা কালকে তো বৈশাখ, কালকে নিশ্চয়ই পান্তাদের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে উৎসব করবেন, তাই না? আরে কি বলো, শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হবে নাকি? আমরা মাছে ভাতে বাঙালি, পান্তার সাথে ইলিশও লাগবে, ইলিশ ছাড়া উৎসব হবে নাকি? এটা তো ঠিক না ভাই, আপনি ইলিশ মাছ তার মাড়ির থেকে কেড়ে আনছেন, ইলিশ মাছের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ইলিশ মাছ আরামে জীবন কাটাচ্ছিল পানির মধ্যে, তাকে জমিনে এনে শ্বাসরুদ্ধ করে কষ্ট করছেন, তারপর তাকে কুচি কুচি করে কেটে হত্যা করছেন, তারপর সেই টুকরা আপনারা খেয়ে উৎসব পালন করছেন। এটা কি কোনো উৎসব হতে পারে? এটা কি কোনো ধর্ম হতে পারে? হ্যাঁ, আস্তে আমাকে জানি কি ডাকছে। আস্তে আরে ডাকলো কোন সময়? কি ব্যাপার, ওই গেল না কেন যে গেল এটা বুঝতে অনেক সময় লাগবে। তা শুনলাম তুমি নাকি দিনের পথে চলে গেছো, বিলিভার হয়ে গেছো। জি ভাই, আলহামদুলিল্লাহ। আরে বিজ্ঞানের যোগ্য সৃষ্টিকর্তা মানে নাকি? জ্ঞানীরা বিপদে পড়লে, রোগ হইলে সলভ করার চেষ্টা করে, আর তোমরা আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করি, পাশাপাশি সলভ করার চেষ্টা করি। আল্লাহ যেটা ভালো মনে করবে সেটা করবে। তোমাদের আল্লাহ সব ভালো করে, সব মঙ্গল করে। জি অবশ্যই। মূর্খ কথাকার। তা এবার তো ভাই মঙ্গল শোভাযাত্রা ক্যান্সেল, তাই না ভাই? মঙ্গল শোভাযাত্রা ক্যান্সেল হবে কেন? এটা যেন লম্বা হয়, এজন্য আমরা চেষ্টা করতেছি, 4-5টা মূর্তি এক্সট্রা বানাইতেছি। কেন? আরে এগুলো না করলে আমাদের দেশে মঙ্গল আসবে কেন? ভাই এটা বিজ্ঞানের কোন বইয়ে আছে? মানে আপনারা তো গায়েবী কিছু বিশ্বাস করেন না, বিজ্ঞান বিশ্বাস করেন। তাই এরকম হাইব্রিড বাঘ পেছানো রোদের মধ্যে হাঁটলে মঙ্গল আসবে, এটা কোন বিজ্ঞানে আছে? আর এরকম আজগুবি জিনিস বিশ্বাস করা কি মূর্খতা না? আরে তুমি তো বিষয়টা বুঝো নাই। আপনি তাহলে বুঝায় বলেন। শুনো, মোল্লাদের সঙ্গ ত্যাগ করে আমাদের দলে আসো। সেকুলারিজম আমাদের অহংকার, আর অহংকারই কিন্তু পতনের মূল। হ্যাঁ,